Oh, he takes it. It's a tie. সাইফ হাসানের এই বিষণ্ণতার কারণও আছে। দিন 20 আগে দ্বিতীয় ওয়ানডের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লাগতো 5 রান, শেষ বলে 3। প্রথম 5 বলে মোটে 2 রান দেয়া সাইফ শেষ বলে হজম করলেন 2 রান, তাতেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম টাই। সুপার ওভারের আগে লাস্ট ওভারটা 5 রান লাগতো, আপনি প্রায় জিতিয়েই দিয়েছিলেন। লাস্ট বলে যদি ক্যাচটা নেওয়া যেত বাংলাদেশ ম্যাচটা জিততো। ওই মোমেন্টসটায় আসলে আপনার কি কাজ করছিল লাস্ট ওভারটায়? প্রথমে একদমই কোনো কিছু কাজ করতেছিল না। 6 বলে 5 রান, 3 উইকেট হাতে, ওদের জন্য একদম ইজি গো ছিল। তারপর সাইওপও ছিল ওখানে। প্রথম 2 বল ডট হওয়ার পর তখন ফিল হয়েছে যে না, ম্যাচটা তো চলে আসছে। তখন আসলে একটু প্রেশার কাজ করছে, বাট শান্ত, মিরাজ ভাই ওরা সাহস দিচ্ছিল, আর আমিও চেষ্টা করতেছিলাম কাম থাকার। ক্যাচটা আসলে এটা পার্ট অফ গেম, বাট এনজয় করছি যে ওই মোমেন্টটা আসলে বোঝা যায় যে যখন বলাররা লাস্ট ওভার এরকম ফেস করে, ইটস নট ইজি। সুপার ওভারে আবার নাটকীয়তা। বাংলাদেশের টার্গেট 11 রান, 2টা ওয়াইড, একটা নো বল পেয়েও 9 বলে সাইফ সম্মুরা করতে পারেন মোটে 9 রানই। সুপার ওভারের সেই হারের পেছনে এখনো নিজেকেই দায়ী করেন সাইফ। আমি মনে করছি ওই সুপার ওভার আমার জন্যই হারছি, কারণ আমি 3 বল ফেস করছি, 2 রান করছি। একটা 6 যদি মেরে দিতাম তো ম্যাচে জিতে যেতাম। বাট আমি ফিল করছি ওই ম্যাচটা বোলিং এর জন্য হয়তো আমার জন্য আসছে এই পর্যন্ত, ওই লাস্ট ওভারের জন্য। বাট আমি ব্যাটিংয়ে আমি জিতাতে পারতাম। আমি ওটা ওই দিন পরের দিন পুরোটাই নিজের উপর রিগ্রেট করছি যে আমি ম্যাচটা জিতাতে পারতাম। 3 বল পাইছি, একটা যদি বাউন্ডারি মারতে পারতাম। যদিও সুপার ওভারে হারলেও সিরিজ ডিসাইডারে 179 রানে জিতে ঠিকই সিরিজ নিজেদের করে নেন সাইফরা। লাস্ট ম্যাচে এই অলরাউন্ডারের ব্যাট থেকেও আসে 80 রান। থ্যাংক ইউ ভাই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।